सुमशंका संकच्चप्ययं महादूति धन्वरिं सर्वपापग्नं प्रणतोऽस्मि दिवाकर। देखो रे नयन मिले जगतेर देखो रे এই শুরু হলো এখন সারা দিন চলবে। সকালবেলা একটু শাস্ত্র পাঠ করবো সে উপায় নাই, গানের গলা তো নয় যেন ফাটা বাঁশ। গানের ঠেলায় ছাদের কাঠ পর্যন্ত বসতে ভয় পায়, অথচ ভাবখানা এমন 7-14-53 পুরুষ উদ্ধার করছে। স্যার আসবো? এত দেরি কেন? সকাল কখন হয়? কাল সেটা তো সূর্য ওঠে, আকাশে সূর্যই ওঠে রে। আজ কিন্তু স্যার আমাকে একটু তাড়াতাড়ি ছুটি দিতে হবে। পরে আসতে না আসতে ছুটির খবর। অনেকদিন পিঠে কিছু পড়েনি তো? না স্যার, আজকে আমাদের গ্রামে নাইজেরিয়ান প্লেয়ারদের ফুটবল ম্যাচ আছে, সেই জন্যই বলছিলাম। ওসব নাইজেরিয়ান হোক আর ব্রাজিলিয়ানই হোক, কোনো ছুটি হবে না। না স্যার, আমি তো বলেছি স্যার। আগে বল, কাল আসিসনি কেন? কালকে স্যার ওই হুগলিতে দেখলাম স্যার প্রবল ঝড় বৃষ্টি, তাই আর ওই বাড়ি থেকে বেরোতে সাহস পাইনি। এখন রাস্তাঘাটের যা অবস্থা স্যার, কোথায় রাস্তা আর কোথায় জল বোঝা খুব মুশকিল স্যার। এই থাম, হুগলিটা কি? স্যার আপনি এটাও জানেন না? গুগলি যেটা ওই মোবিলে থাকে। গুগলি মোবিলে কি সব বলছিস? দাঁড়ান স্যার, আমি আপনাকে দেখাচ্ছি। বের করি। এই তো স্যার, এটা হলো মোবিলে, আর এর মধ্যে আছে দেখবেন, এই দেখুন স্যার, এইটা হচ্ছে গুগলি। ওটা মোবিলে নয়, মোবাইল। আর ওটাকে গুগলি বলে না, গুগল। কেন স্যার? এই তো MMOBIP LLA হলো স্যার মোবিলে, আর GOOGLE আর LLE হলো না স্যার গুগলি। ঢের হয়েছে, ইংরেজিতে সাহেব হয়েছে। রাখ তোর মোবিল গুগলি, বই বের কর। ঠিক আছে স্যার। All wagon no play dance boy, all wagon play dance boy. বালকদের খেলতে দেওয়া উচিত, না হলে মনের নষ্ট হয়। বালকদের খেলতে দেওয়া উচিত, নাহলে মনের আনন্দ নষ্ট হয়। ওই একটা লাইনটা বুঝি, আর কোন লাইন নেই? না না স্যার, আচ্ছা, এই তো I go up, we go down, I go up, we go down. আচ্ছা স্যার, এইখানে I go up, we go down, এর মানেটা কি স্যার? I go up, হ্যাঁ স্যার, we go down, হ্যাঁ স্যার। I মানে চক্ষু, আচ্ছা। গো মানে গরু, হ্যাঁ। আপ মানে জল, গরুর চোখে জল, সে কি স্যার? উই মানে উই পোকা, গোডাউন মানে গুদাম ঘর। উই পোকাতে গুদাম ঘরে সব শস্য শেষ, তাই গরুর চোখে জল। গরু কান্দিতেছে। কি বলে স্যার? বুঝতে পারছি না। অঙ্ক কর। আচ্ছা স্যার, ঠিক আছে। কি রে, অঙ্ক করছিস না ছবি আঁকছিস? না স্যার, অঙ্কই তো করছি স্যার, কিন্তু এই অঙ্কটা স্যার কিছুতেই মেলাতে পারছি না। স্যার একটু
একটু দেখুন কি স্যার। 17টি মোবাইলের দাম যদি 1,58,000 টাকা হয়, তাহলে 13টি ল্যাপটপ বিক্রি করে কত? হ্যাঁ রে, হ্যাঁ, এই মোবাইল থেকে আবার ল্যাপটপ চলে এলো কি করে? তো স্যার সেটাই তো দেখছি স্যার। সেই থেকে আমি জল, গুড়, ভাত এমনকি লবণ বন্ধ করলাম, কিছুতেই আর মেলাতে পারছি না। মিলবে না, ওকে ভুল আছে। হ্যাঁ, ভাত ঠিক আছে স্যার, আজকে লাগে আমি দেখলাম। আরে থাম থাম, দেখলেন কেমন বিয়াক্কেলে ছাত্র, কি বললাম আর কি বুঝলো। আর যেমন ছাত্র তার তেমন মামা। আজ 3 মাস যাবত পড়াচ্ছি, একটা পয়সা দেওয়ার নাম নেই। আর সব পয়সা আদায় করেই ছাড়বো। কোনো বাতি চলছে না। কবে যে আমার এই চাষির উন্নতি হবে কে জানে। এই দিক দিয়ে কে যাচ্ছে মনে হচ্ছে, মাস্টারদা না? ওই মাস্টারদা, আরে মাস্টারদা, আরে এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে? দিলি তো পেছনে কে? যাচ্ছিলাম একটা শুভ কাজে, সব গোলমাল করে দিল। শুভ কাজে? তাহলে একটু মিষ্টি মুখ করে যান। মিষ্টি? তোর দোকানে মিষ্টি আছে? আরে আমার দোকানে শুভ কাজে কেউ যেতে গেলে মিষ্টি লাগে, মুখ মিষ্টি, কিন্তু আমার কাছে তো মিষ্টি নেই, চা আছে। তাই একটু বলছিলাম যে চা মুখ করে যান। তা শুভ কাজটা কি শুনি? শুভ কাজ যাচ্ছি ওই ভূপেন বাবুর বাড়ি, আর 3 মাস যাবত ওর ভাত থেকে পড়াচ্ছি, একটা টাকা দেওয়ার নাম নেই। আজ সব টাকা আদায় করেই ছাড়বো। আরে ভূপেনদা, আরে ভূপেনদা, ভূপেনদা তো বাজারে গেছে, এই দিকেই ফিরবে। আপনি আসুন আসুন আসুন, একটু চা 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 চা। হ্যাঁ রে, তোর এই দোকানের নাম ফেলু চা ওলা কেন? মানে আছে, এটা হচ্ছে এখন ট্রেন, বুঝলেন কিনা? কেউ যখন বিএ পাস করে চা বিক্রি করে, তখন সে লিখছে বিএ পাস চাওয়া। আবার কেউ যখন এমএ পাস করে ফুচকা বিক্রি করছে, সে লিখছে এমএ পাস ফুচকাওয়ালা। আর আমি তো কিছুই পাস করিনি, তার জন্যই আমার চায়ের দোকান ফেলু চা। খুব ভালো, দেখ তাহলে এক কাপ চাই দিয়ে দেখি। তো মাস্টারদা কি চা দেবো? লাল চা, হলুদ চা না সবুজ চা? হ্যাঁ, তোর বলে চা না ট্রাফিক সিগন্যাল? লাল, হলুদ, সবুজ? আরে মাস্টারদা মানে আছে, মানে আছে। লাল চা মানে এই বিশুদ্ধ জলের লিটার চা, আর হলুদ চা মানে ওই যে সজলধারার জলের চা, ওই জলে প্রচুর শৈবাল, প্রচুর আয়রন দিয়ে হলুদ হয়ে যায়। আর সবুজ চা? সবুজ চা ওই যে পুকুর পাড়ের, ওই যে পুকুর পাড়ের জলের চা, ওই জলে প্রচুর শৈবাল থাকে, তার জন্য ওই সবুজ চা। কিছু কিপ্টে খদ্দের আছে, তাদের জন্য আমি রেখেছি। কিরে ফেলু, আমি কিছু বললি? হ্যাঁ, আপনাকে বললাম, বলছি আমার ধারের টাকা কবে দেবে? কত টাকা হচ্ছে শুনি? দেখছি দেখছি, এই দেখুন 852 টাকা। আর একটা ডায়েরি। ডায়েরি? ডায়েরি আবার কবে ধার করলাম রে তোর কাছে? আরে ডায়েরি ধার করেননি, কিন্তু আপনার ধারের পরিমাণ এত বেড়ে গেছে যে সেটা আমি ডায়েরিতে লিখতে 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 আমার ডায়েরির পাতা শেষ। সেই জন্য আমাকে একটা নতুন ডায়েরি কিনতে হয়েছে, আর সেই ডায়েরির পয়সাটাও কিন্তু আপনাকে দিতে হবে। বেশ ঠিক আছে, ঠিক আছে, আমি হাবল বলে দিচ্ছি, ও সব ব্যবস্থা করে দেবে। হাবল, এই হাবল, একবার এদিকে আয় তো হাবল।
হাবুল এসেছে। বাবু আপনি তো খালি প্রায় আমি যে এই মায়ের বোঝা নিয়ে আর পাচ্ছি না বাবু। ভূপেন বাবু, ও ভূপেন বাবু, হ্যাঁ আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আমার সাথে? আমি হচ্ছি জমিদার বংশের লোক, ওই হুটহাট কারোর সঙ্গে আমি কথা বলি না। আপনি এক কাজ করুন, আপনি হাবুলের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন, তারপর কথা হবে। ধর মশাই, রাখুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। আমি আপনার ভাগ্নের মাস্টার, আর 3 মাস যাবত পড়াচ্ছি, একটা পয়সা দেওয়ার নাম নেই। একটু আস্তে কথা বলুন। আমার বাবু অন্য বাবুদের মতো নয়, জানেন উনার দাদু ইংরেজ আমলে আই বাহাদুর উপাধি পেয়েছিলেন। আই বাহাদুর উপাধি। ভুল হচ্ছে, ওটা আই বাহাদুর না, রায় বাহাদুর হবে। হবে না, আপনি মাস্টার হতে পারেন, কিন্তু সব কিছু তো আর ওই বইয়ে লেখা থাকে না। আমার বাবু অন্য বাবুদের মতো নয়। তা কি ব্যাপার একটু খুলে বলুন শুনি। আমার দাদু ছিলেন মস্ত বড় জমিদার। দাদুর জমিদারিতে সে বাকি পড়তে শুধু এক ঘাটে জলই খেত না, চানও করত। আমার বাবু অন্য বাবুদের মতো নয়। আমার দাদু ইংরেজ আমলে অনেক যুদ্ধে লড়াই করেছিলেন, আর দাদু যে যুদ্ধে যেতেন যুদ্ধ জয় করে ফিরতেন। আর তখন বলার সাহেব দুহাত বাড়িয়ে দাদুকে দেখে বলতেন, আয় বাহাদুর বুকে আয়, আয় বাহাদুর বুকে আয়। তখন থেকে আমার দাদুর উপাধি আয় বাহাদুর। আয় বাহাদুর বুকে আয়, আয় বাহাদুর আয়। দেখলেন তো আমার বাবু অন্য বাবুদের মতো নয়। আচ্ছা, রোদে গরমে হেঁটে এলেন, ছাতাটা বগলে, ফোটাননি কেন? সে আমার ছাতা, আমি সেটা বগলে রাখবো না মাথায় তুলে রাখবো সেটা আমরা একান্ত দেখবো কতটা। তাতে আপনার কি? না মানে বয়স্ক লোক, রোদে গরমে যদি শরীর খারাপ হয় তাই বলছিলাম। বারে ছাতা ফোটালে শরীর ভালো থাকবে, কিন্তু রোদে যে ছাতার রংটা ছুটে যাবে তার বেলায় কি হবে? বাবুদের মতো নয়। তোকে বেশি কথা বলতে হবে না। আরে আমার বাবু অন্য বাবুদের মতো নয়, জানেন বাবু আমার বুদ্ধি দিয়ে দাঁড়াতে মাঝে। আমার বাবু অন্য বাবুদের মতো নয়। আরে হাবু আমার বুদ্ধি দিয়ে দাঁড়াতে মাঝে। বলিস কি রে হাবু? হ্যাঁ ব্যাপার আছে, আছে আছে, সব ব্যাপার আছে। ধুতি দিয়ে কিভাবে দাম বাঁচা যায়? হ্যাঁ বাবু আমার একটা ধুতি কেনে, সেটা মোটামুটি 6 মাস চলে। আমার বাবু অন্য বাবুদের মতো নয়। তারপর নিশ্চয় ফেলে দেয়। আরে না না না, তারপর সেই ধুতি থেকে হয় গামছা, সেই ধুতি থেকে হয় গামছা, সেটাও মোটামুটি 3 মাস চলে। আমার বাবু অন্য বাবুদের মতো নয়। তারপর তো নিশ্চয় ফেলে দেয়। আরে না না, তারপর সেই গামছা থেকে হয় রুমাল, সেই গামছা থেকে হয় রুমাল, সেটাও অন্তত 2 মাস চলে। বাবু বলতে দিন না, না হলে সবাই জানবে কি করে আপনার ওই কিপটামো ধারের জমিদারি। আমার বাবু অন্য বাবুদের মতো নয়। সবই তো হলো, ধুতি দিয়ে দাঁত বাজে কি করে? আরে তারপর সেই রুমাল থেকে হয় প্রদীপের সলতে, সেই প্রদীপের সলতে পুড়ে পুড়ে যে ছাই হয়, সেই ছাই বাবু কৌটোতে রাখেন, সেই ছাই দিয়েই তো বাবু দাঁড় বাজেন। আমার বাবু অন্য বাবুদের মতো নয়। দূর মশাই, রাখুন আপনার জমিদারি, আমার পাওনা ঘটা মিটিয়ে দিন তো। পাওনা যখন দিচ্ছেন তখন আমার পাওনাটাও দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, আপনার পাওনা আমি মিটিয়ে দেবো। তার আগে দেখি আপনি আমার ভাগ্নেকে কিরকম পড়িয়েছে, কি কি শিখিয়েছে সেটা একটু পরীক্ষা করে দেখি।
ভাগ্নে, এই ভাগ্নে, আসছি মামা, আমাকে ডাকছিলে? হ্যাঁ, বলো মামা কি বলছিলে? তোমার মামা তোমায় প্রশ্ন করবে, আচ্ছা, সেগুলোর একটু ঠিক ঠিক উত্তর দাও। পেয়েছি সুযোগ, এবার মাস্টারকে আমি সাহায্য করেই ছাড়বো। বাবা বলো কি জিজ্ঞেস করে আমাকে? বলছি ভাগ্নে, ভাগ্নে, আচ্ছা বল দেখি একটা প্রশ্ন করতে কি? আচ্ছা বল দেখি উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ? এটা তো খুব সহজ প্রশ্ন বাবা। যা এই মাটি হুদ করে উপরে ওঠে সেটাই উদ্ভিদ। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা একটা উদ্ভিদের উদাহরণ দিয়ে দেখি। উদাহরণ কি হবে? হ্যাঁ, কেঁচো। কেঁচো? করছেন কি, করছেন কি? বাচ্চা ছেলে এগুলি কিনে ফেলবে, আপনি যেমন পড়িয়েছেন তাই তো বলবে। হ্যাঁ বেশ, ভাগ্নে শোন, তোকে না এবার একটা অঙ্ক দেবো। মনে কর 5টা বেল 7 জনের মধ্যে সমান ভাবে কিভাবে ভাগ করে দিবি? 5টা বেল? হ্যাঁ 7 জনের মধ্যে। কেন বেলের শরবত করে দিলি সবাই সমান ভাগে ভাগ হয়ে যাবে? মারছে। এই শিখেছো? আমি একটা নাটুরার ছবি আঁকছিলাম, সব গোলমাল করে দিলেন স্যার আপনি। ভাগ্নের ন্যাচুরাল ছবি, সেটা আবার কি রে? আবার ইংরেজি বলছে। এই ন্যাচুরাল, ন্যাচুরাল কি রে? ন্যাটুরাল এনে না আরে হলো না ন্যাটুরাল। ওটা ন্যাচুরাল না ন্যাচারাল। আরে থাক 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 থাক, এই তো আপনার ইংরেজি পড়ার বহুত। এবার আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বলুন তো আই ডোন্ট নো মানে কি? আপনি বলুন। আই ডোন্ট নো। হ্যাঁ আই ডোন্ট নো মানে? হ্যাঁ আই ডোন্ট নো মানে হ্যাঁ বলুন। আমি জানি না। আসতে জানে না? আর বলুন। আরে আই ডোন্ট নো মানে আমি জানি না। এই